নমস্কার বন্ধুরা, আজকেও একেবারে ঘর গোছানো দিয়ে শুরু করছি। তো প্রথমেই বলি, এই যে বাক্সগুলোকে দেখছেন, এগুলো আমি ফ্লিপকার্ট থেকে ৮ খানা অর্ডার করেছি এবং এই প্রত্যেকটা বাক্স অর্ডার করাতে যেটা আমার সবথেকে বেশি ভালো হয়েছে, সেটা হচ্ছে আমার আলমারিটা বড্ড গোছানো হয়েছে। প্রত্যেকটা বাক্সে আলাদা, আলাদা শাড়ি, জামা কাপড়, আমার হাসব্যান্ডের জন্য আলাদা একটা বাক্স, আমার মেয়ের জামা কাপড়ের জন্য আলাদা একটা বাক্স, আমার শাড়িগুলোর জন্য আলাদা একটা বাক্স। এইভাবে করে কিন্তু সত্যিই খুব উপকার হয়েছে এবং আমার ঘরের জামা কাপড়ের জন্য আলাদা ২ টো বাক্স আমি করেছি। একটা মেয়ের, একটা আমার। তো যাই হোক, এই সমস্ত কিছু করার পরে এখন মেয়েকে আনতে এসেছি এবং সেই সঙ্গে একটু ব্যাংকে গিয়েছিলাম স্কুল ফিস জমা দেওয়ার জন্য। ব্যাংক থেকে বেরিয়ে মানে এই যে রাস্তাটাতে এত জ্যাম, কোথা দিয়ে হাঁটবো? আমি দাঁড়িয়েই ছিলাম কিছুক্ষণ এবং সেই সময় আরকি এই ভিডিওটা আরকি আমি করেছি। মানে বলতে পারেন যে তখন দাঁড়িয়েই আমার এই ভিডিওটা করা। ছুটি তো হয়েইছে এবং যেহেতু একসঙ্গে অনেক মানে পুরো স্কুলেরই ছুটি হয়, যার জন্য এই বিভ্রাটগুলো আমাদেরকে ফেস করতে হয়। যদিও ছুটির টাইমিংটা অনেকটা এগিয়ে দেওয়াতে কিছুটা হলেও নিস্তার পাওয়া গেছে, কিন্তু ওই আর কি 12:30টার সময় ছুটি হচ্ছে ঠিকই, কিন্তু ওই লুটা কিছুটা তখন থেকে বওয়া শুরু হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, গরমকালে তো গরম পড়বেই। আর এইটুখানি কষ্ট আমার মনে হয় সবারই একটু সহ্য করতে হবে। বাড়িতে এসে ওই লেবু জল, নুন চিনির জল, টক দই এগুলো বাচ্চাদেরকে দিতে হবে এবং খাওয়াতে হবে। একটু তো কষ্ট করতেই হবে। স্কুল অনেকখানি চেষ্টা করছে যাতে বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তার মধ্যে আমি এক্ষুনি যে সিস্টারটিকে দেখালাম, এই সিস্টারটা কিন্তু খুব ভালো বন্ধুরা, আমার কথা বলে ভীষণ ভালো লেগেছে। সম্প্রতি আমার মেয়ের একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের বিষয়ে আমি কথা বলছিলাম। আমার ওনার ব্যবহার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, ব্যবহারটা ভালো হওয়াতে প্রবলেমটা কিছুটা সলভও হয়েছে এবং আমার মেয়ের মুখে হাসিও ফুটেছে। ও এখন আমরা টোটোতে আছি এবং আজকে কি ভাগ্যে যে মিরপাড়ার টোটো পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। বলতে পারেন অর্ধেক টেনশন আমার এই মানে মিরপাড়া টোটো পাওয়াতেই আমি ভুলে গেছি। এই মুহূর্তে একটু আমরা দুজনে মিলে গল্প করছি, একটু হাসি ঠাট্টা হচ্ছে। আর সব থেকে বেশি আমরা মানে আপ্লুত মিরপাড়ার টোটো পেয়েছি, মানে যাকে বলে যেন হাতে চাঁদ পাওয়ার মতন এইরকম অবস্থা। তার কারণ প্রচণ্ড গরম, তো মিরপাড়ার টোটো না পেলে ওই হেঁটে আসাটা যেন খুবই মানে কষ্টকর হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন বাড়ির অনেকটাই কিন্তু কাছাকাছি এসে গেছি এবং এই টোটোওয়ালাটি আমাদেরকে নামিয়ে দিয়ে ওনার বাড়িতে চলে যাবেন। বলছেন যে এত রোদের তাপ টোটো আর চালানো যাচ্ছে না, ওই জন্য টোটোওয়ালারা অনেকটা ভোর থেকেই টোটো চালানো শুরু করছেন এবং যতটা সম্ভব তারা চালাচ্ছেন বা কাজ করছেন। তারপরে রোদের তাপ সহ্য করতে যারা পারছেন না, তারা ঘরে ফিরে যাচ্ছেন। কিচ্ছু করার নেই, আগে তো প্রাণটা বাঁচাতে হবে না? তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ব্লগ বলতে পারেন। এখন এই ঠাকুরকে একটুখানি ধূপ দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার ঘরখানি বড্ড অর্গানাইজ লাগছে। মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে আমি এক জায়গায় করতে পেরেছি। একটা বাক্স রেখেছি আমার মেয়ের বাড়ির জামা কাপড়ের জন্য এবং আরেকটা রেখেছি আমার জন্য। এইভাবে করে যদি রাখা যেতে পারে তাহলে আমার মনে হয় খুব একটা জামা কাপড় এদিক ওদিকে ছড়িয়ে থাকবে না। বন্ধুরা, আজকে সারাদিন পরে এই আমি ব্লগের সামনে এলাম। এখন আমি রান্নাঘরে সমস্ত তরকারিগুলো গরম করছি, কারণ আজকে হচ্ছে একাদশী। আজকে কোনো খাবারই ফ্রিজে ঢোকানো যাবে না। তো হয়ে গেছে সমস্ত কিছু গরম করা, আর কালকে করবো আমি হেনা। মানে এখানে হেনা চায়ের লিকারটা করে নিচ্ছি আর কি, হেনাটা ভিজাবো। সারাদিন পরে সময় মানে সারাদিনে সময়টা হয়নি, তার কারণ প্রচুর কাজ ছিল, তো কাজকর্ম ছিল, মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার ছিল। ওদের স্কুলে ছুটিটা সম্ভবত একটু এগিয়ে দেবে। যেই ছুটিটা হয়তো 18ই মে পড়ার কথা ছিল, সেটা হয়তো হবে 22শে এপ্রিল, মানে এরকমটা আমি শুনছি আর কি। তো এখন দেখি হাঁটতে যেতে পারি কি না, ইচ্ছে আছে, কিন্তু এত গরমে না ইচ্ছা করছে না। এই যে আমি লাইটটাও যে জ্বালাতে ইচ্ছা করছে না, আমি অন্ধকারই কথা বলছি আপনাদের সাথে। আমার একদম ভালো লাগছে না লাইটটাই জ্বালাতে, শুধু যেটুকু দরকার সেটুকু। তো এখন একটু হেনাটা ভিজিয়ে নিই, তারপরে রুটি করবো।
ভাতে জল দিয়ে দিয়েছি, রাতের বেলা ওইটাই এখন খাওয়া হচ্ছে। আজকে অলমোস্ট 42 ছিল, মানে শুনছি আমি, মোবাইলে আমি দেখিনি। মানে আস্তে আস্তে চেন্নাইয়ের মতন হয়ে যাচ্ছে মানে ওয়েদারটা। আর আমি মানে আমার মেয়ের ছুটি হয়েছে 12:30টার সময়, এবং আমি যখন গেছি তখনই গরম হাওয়া দিচ্ছে, আর মারাত্মক পরিমাণে দিচ্ছে। এখন জানি না ওদের স্কুল কী করবে, কিন্তু আমাদের এখানে লিলুয়াতে অগ্রসেনটেন মোটামুটি ছুটি কিন্তু পড়ে গেছে, মানে ওদের ছুটি ঘোষণা করে দিয়েছে সোমবার থেকে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো করেই দিয়েছে, এখন ওদেরটা দেখা যাক, ত্রিশু স্কুল থেকে মেসেজ আসবে। এই হচ্ছে আজকের দিনের ব্লগ। মানে এত গরম, কাজ কর্ম, সামনে একটা অনুষ্ঠান, সমস্ত নিয়ে খুবই ব্যস্ততা। তার মধ্যে যেটুখানি যা সময় হচ্ছে আমি করার চেষ্টা করছি এবং করব, কারণ এটা বলতে পারেন যে আমার একটা লাইফের পার্ট হয়ে গেছে। এর আগেও বহুবার এরকম কন্টিনিউ ব্লগিং করার চেষ্টা করেছি, কিন্তু মানে ক্যামেরা খোলা হতো না, ফোনটাকে নিয়ে হয়তো ইউটিউব দেখছি কিন্তু ক্যামেরাটাই অন করা হতো না। এখন রিয়েলাইজ করছি যে ক্যামেরাটা অন করাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, তারপরটা পরে দেখা যাবে কি ব্লগ হবে না হবে, ব্লগে কি বলবো না বলবো সেগুলো বহু পুরনো ব্যাপার, অনেক পরের ব্যাপার। আগে ক্যামেরাটা তো অন করি। যাই হোক, ঠিক আছে। এখন তবে হ্যাঁ, ভালো হাওয়া ছেড়েছে, বেশ ভালোও লাগছে। গাছগুলোর অবস্থা বড্ড খারাপ, তো সব গাছগুলোকে, মানে জবা গাছটা, তার পাশে একটা লঙ্কা গাছ ছিল, সব ছায়াতে এনে দিয়েছি। একদম মানে গাছগুলোর অবস্থা খারাপ, ওগুলো তো জল দিতে হচ্ছে বারে বারে, এরকম আর কি। তো ঠিক আছে, এখন হেনাটা ভিজিয়ে নিই, কালকে হেনা করতে হবে, কালকেও কাজ আছে, ছুটি নেই। আর রাতের বেলা ঘুমোলে একেবারে হাঁ করে ঘুমোচ্ছে, মানে এত টায়ার্ডনেস থাকছে আর কি। বাজে ওয়েদার, বৃষ্টি হবে, এবার দেখা যাক, যখন হবে তখন তো একেবারে ভাসিয়ে দেবে, এরকম আর কি। দেখা যাক। এখনও পয়লা বৈশাখের ব্লগটা আমি ছাড়বো, ওটা আপনারা দেখেই নেবেন, তারপরে পরেই ব্লগগুলো আসবে। এত পেন্ডিং ব্লগ হয়ে গেছে, কী করবো। দিনেরটা দিয়ে দিলে সুবিধে, ফোনটা অন্তত ফাঁকা থাকে, যার ফলে কি হচ্ছে, ফোনটা গরম হয়ে যাচ্ছে আমার। তবু আমি যেটুকু ব্লগ দিচ্ছি ডিলিট করছি, কারণ আমাকে তো অনুষ্ঠানের পুরোটা ব্লগিং করতে হবে, সেই জন্য ফাঁকা রাখতে হবে। আর ভালো হাওয়া ছেড়েছে, এইটা কিন্তু ফ্যাক্ট, মানে সন্ধ্যে থেকে বেশ ভালো হাওয়া ছেড়েছে। আমি যদি দেখিয়ে দিলে আপনারা বুঝবেন। হ্যাঁ, বাতাস বাইরে অবশ্যই বইছে, এবং সেটি মৃদুমন্দ বাতাস, খুব যে একটা জোরে বইছে তা না, কিন্তু সেই মৃদুমন্দ বাতাসেও একটা স্বস্তির নিঃশ্বাস আছে। সে তীব্র গা জ্বালা গরমটা এই মুহূর্তে অনুভব হচ্ছে না। তো ক্যামেরাটা নিয়ে একটুখানি বাইরেই বেরিয়ে এলাম, কারণ বেশ ভালো লাগছিল, এবং এই মুহূর্তে ঘরে থাকতে আমার একদমই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যে হাওয়াতে একটুখানি বসি, একটু অন্ধকারে বসি। ওই শহর এলাকা তো, চারিদিকে আলো আর আলো, সব সময় না এত আলো ঠিক ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না। আমি মূলত গ্রামের মেয়ে, বা বলতে পারেন যে মফস্বলের মেয়ে। আমার বাড়িতে মোটামুটি কারেন্ট যেত, এবং যথেষ্ট ভালো মতনই লোডশেডিং হতো, এবং সেটা বহু সময় নিত আসতে। তো সেই দিনটাই আর কি মিস করি। তো যাই হোক, এখন একটু হেনা ভেজাবো। আমি এর আগেও দেখি যে আমি হিমালয়ের হেনাটা ইউজ করি, আমার মতে এটা ভালো হেনা। এবং পরের দিনকে হেনা করবো, শুধু আমি নয়, আমার মেয়েও করবে, আমার হাজব্যান্ডও একটুখানি করবেন। তো এই যে এই পরিমাণে হেনা ভিজিয়েছি, আমাদের তিনজনের খুব ভালো মতনভাবেই হয়ে যাবে। তবে চায়ের লিকারটা আমার একটুখানি কম হয়েছিল, তো সেই কারণে আমি যেটুখানি অবশিষ্ট চা পাতা ছিল চায়ের পাত্রে, সেখানে আরেকটুখানি জল দিয়ে আরেকটুখানি ফুটিয়ে আমি আবার জল অ্যাড করে দিয়েছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকে আমার দিন যাপন। জানি না কেমন হলো আজকের ব্লগটা। মোটামুটি আমাদের নেমন্তন্ন চলছে, এবং আমার মেয়ের বন্ধুদেরও নেমন্তন্ন প্রায় আজকেই আমি শেষ করলাম। ব্লগটা যদিও আপনারা পরে দেখবেন, ওই আর কি একই কথা, কি আর বলবো, বারবারই একই কথা পুনরাবৃত্তি করি। তো এখন এই হেনা ভেজানো দিয়েই আমার কাজ একেবারে শেষ হলো। ওভারনাইট ভিজুক, তবে শ্যাম্পুও করতে হবে, এত ঘাম হচ্ছে না, শ্যাম্পুও করতে হবে। ভালো লাগছে হাওয়াটা, সত্যি ভালো লাগছে। যাই হোক, আমি বেরিয়ে গেছি এই মুহূর্তে হাঁটতে, মানে হেনাটা ভিজিয়ে দিয়েই আমি হাঁটতে বেরিয়ে গেছিলাম। তো এখন আমি বাড়ি ফিরছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে হাঁটতে গিয়ে একটা অদ্ভুত জিনিস আমার সাথে ঘটলো। সেটা হচ্ছে, আমি যেমন রোজকার মতন হাঁটতে বেরোই সেরকমই হাঁটতে বেরিয়েছি। রাস্তায় সেরকম লোক ছিল না, তার কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়ি থেকে বেরোতে।
যে আমি সেই কারণে আমার চেনা পরিচিত রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং একা হাঁটছিলাম। তো যাই হোক, যেহেতু বাড়িতে ফিরছি, অনেক কিছু এই মুহূর্তে আমার মাথাতে ঘুরছে এবং সেগুলো সব কথা এই মুহূর্তে ঠিক মনে নেই, বা যে কথাগুলো মনে আছে সেগুলো ঠিক ব্লগে বলার মতনও নয় আর কি। আজকে চাইলেই হয়তো মন্দিরে যেতে পারতাম, কিন্তু আমি আর যাইনি, ওই আর কি ইচ্ছে হয়নি। আর জোর করে ঈশ্বরের ঘরে যাওয়ার কোনো মানে হয় না। তো এখন প্রায় হাউজিং এর যে কমপ্লেক্সটা আছে, যেখানে আমি প্রায় হাঁটতে যাই এবং যে জায়গাটি আমার অত্যন্ত প্রিয়, সেইখানে চলে এসেছি। এবং সবথেকে অবাককর বিষয় হলো, আজকে আমি দেখলাম, মানে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমার পায়ের দিকে একটুখানি আমি ক্যামেরাটাকে তাক করি। তো সেইখানে যখন আমি তাক করলাম, দেখলাম যে আস্তে আস্তে কোথাও গিয়ে আমার পাটা আর আমি দুজনেই আলো থেকে অন্ধকারে মিশে যাচ্ছি। তো এই উপলব্ধিটা আমার হয়েছে, যেটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমার এইভাবেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন।